বন্ধুরা, আজকের এই শীতের মরশুমে এমন একটা মোমো তৈরি করতে চলেছি বন্ধুরা। এটা হচ্ছে সবজি দিয়ে আজকের মোমো তৈরি করব, যার নাম হচ্ছে ভেজ মোমো বন্ধুরা। গরম গরম এই শীতের মরশুমে জমে যাবে আর সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে। তা কিভাবে বানাচ্ছি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিনা ঝামেলায় হবে মোমো। আর বন্ধুরা অ্যাকচুয়ালি শীতকালে মোমোটা খেতে খুব দারুণ লাগে, সেই জন্য অনেকে বলে মোমো খেয়ে ঘুমো। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে এই শীতের মরশুমে, যার নাম হচ্ছে ভেজ মোমো বন্ধুরা। এই ভেজ মোমো অনেকে খেতে ভালোবাসে। দেখবেন মেলাতে গিয়ে, কোনো জায়গায় স্টুডেন্টে গিয়ে এই ভেজ মোমো খায় বন্ধুরা। সেটা কিন্তু বাড়িতে বানানো একদম সোজা বন্ধুরা। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর গরম গরম ভেজ মোমো শীতের মরশুমে একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, আজকে গরম গরম একদম ভেজ মোমো হতে চলেছে। বন্ধুরা, ভেজ মোমোর জন্য এগুলো আমরা দুজন মিলে কেটে কুটে সাইজ করে নেব। গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর বাঁধাকপি। বাঁধাকপি, হ্যাঁ বন্ধুরা, এই ভেজ মোমো দেখুন ঘরে থাকা এই বাঁধাকপি দিয়ে আজকে এটা বানাবো। সত্যি বাড়িতে ছিল তো, হ্যাঁ, এটা ঘরে থাকা, নতুন একদম নয় তো এটা। ঘরে থাকা। প্রথমে ধুয়ে নেবো বন্ধুরা বাঁধাকপিটা নিয়ে। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে দারুণ। কেটে নিচ্ছি বন্ধুরা। অ্যাকচুয়ালি বাঁধাকপি বন্ধুরা না, এটা কিন্তু পুরোটাই পাতা। আর এখন শীতকালের সময় নয় বন্ধুরা, এই বাঁধাকপির টেস্ট বেড়ে যায়। শীতের বাঁধাকপি এই দেখুন, সেরা হয়, বাকি সারা বছরই বাঁধাকপি পাওয়া যায় কম বেশি, কিন্তু শীতকাল হচ্ছে হুম সেরা হুম সময় বাঁধাকপি খাওয়ার জন্য। যেমন পাওয়া যায় আর কম দাম। একদম, মা হচ্ছে আসল কথা বলে ফেলছি, ঠিক বলেছি। আমার এই চাঁচা মেশিনটা খুব সুন্দর হয়েছে। আগে এই চাঁচা মেশিন যদি যেটা ছিল- আপনাদের না থাকে, হ্যাঁ। আপনারা বঁটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মা এখন কি শুরু করেছে, গাজর। সাজিয়ে নিচ্ছি গাজর। গাজর কাজ আমাদের এখানটা বন্ধুরা হয়, অসুবিধা হয় না। মাটি, এই মাটি তো গাজর হয় ভালো। খুব ভালো হয়। চলছে আছে জমজমাটি রেসিপি, হুম শীতকালের একটা সেরা রেসিপি মোমো, যেটা এখন মেলাতে ভালো পাওয়া যায়। মোমোটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানটার জিনিস নয় বা রেসিপি নয়, এটা অন্য জায়গার রেসিপি। কোন জায়গায় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন বন্ধুরা, সব থেকে ফেমাস কোথাকার মোমো। বাকি এখন তো বন্ধুরা মানে চারিদিকে মেলাতে গেলে মোমো দেখতে পাবেন না, এরকম মেলা মনে হচ্ছে মানে সিনেমাটা বেশি নেই, একদম হয় না মোমো সেরকম। একদম হ্যাঁ, খেয়ে হুম। একদম বাচ্চাদের বলে ঘুমো। হুম। কিন্তু মোমো কিন্তু সবাই খেতে পছন্দ করে। আমি বন্ধুরা শুধুমাত্র এখানটায় না, অনেক জায়গাতে গিয়েছি, হ্যাঁ প্রায় সব জায়গাতে দেখেছি, অন্য অন্য রাজ্যেতেও দেখেছি, মানে মোমোটা পাওয়া যায়, হুম। মানুষজন কিন্তু খায়। দারুণ আর একটা ভিড় street লেগে food। যায়, একদম ভিড় লেগে যায়। একদম কি বলবো বন্ধুরা, এই দেখুন বিশেষ করে যেখানে ঠান্ডা সেখানে মোমো চলছে বেশি যেন, এরকম। একদম। এবার নিয়ে নিচ্ছি গাজর বন্ধুরা। গাজরটাও আমি এই যে, আর এর সঙ্গে গাজর দিলে খুব সুন্দর টেস্ট বেড়ে যাবে বন্ধুরা। আর বাঁধাকপিটা অবশ্যই দেবেন, কারণ বাঁধাকপি এই যে মোমোটা হবে, আর এর সঙ্গে বিভিন্ন রকম সবজি আপনারা দিতে থাকবেন, খুব সুন্দর হবে। অনেক সময় বন্ধুরা মনে হয় যে মোমো হচ্ছে কিনে খাওয়ারই জিনিস, এটা কিনেই খেতে হয়। গ্রাম অঞ্চল লোক কিন্তু বেশিরভাগ এখনও মনে করে, আমি বলছি এটা সত্যি কথা, কিন্তু ইজিলি মোমো বাড়িতে বানানো যায়, কোনো অসুবিধা হয় না, বানিয়ে ফেলবেন। মাত্র কয়েকটা উপকরণ লাগবে, আর বানাতে অনেক মজাও লাগবে।
দেখুন বন্ধুরা, একদম চেঁচে চেঁচে ছোটো ছোটো করে একদম পড়ছে মিহি মিহি করে। আর এই যে গাজর বন্ধুরা, ধীরে ধীরে আমি একদম মেশিনে, দেখুন। দারুণ একদম হচ্ছে। তবে যে মেইন কাজটা চালাবেন দারুণ বন্ধুরা, একটু ধীরে ধীরে চালাবেন, কারণ লাস্ট মুহূর্তে জোরে চালালে হাতের মধ্যে লেগে যাবে। কারণ সব আমার বন্ধু, বন্ধুদের না বললে অসুবিধা আছে, বন্ধুদের চাই না এরকম ভালো হয়। আর কাজ। এটা তো তবু এইরকম আগেই একদম যেটা আমাদের একদম ছিল না, মানে আগেরটা আমি কথা বলছি, সেই মেশিনটা কিন্তু না অন্য রকমের আরো আরো সে খুব সেটা তো ধার আছে। ছিল, সে যে এত ধার ছিল বন্ধুরা, মানে হাত থেকে গেলে মুশকিল হতো। সেটা তো আছেই আছে। বন্ধুরা দেখুন, একদম গাজরগুলো মিহি মিহি করে একদম কেটে নিয়েছি। আর আমি পেঁয়াজগুলো কত সুন্দর লাগছে একদম দেখুন ছোট ছোট বন্ধুরা, করে কুচিয়ে নিচ্ছি। একদম জমে গেছে একদম। খুব সুন্দর বন্ধুরা। অ্যাকচুয়ালি এই মোমো জিনিসটা এমন না, আমার কিন্তু মোমোর পুরটা খেতে খুব ভালো লাগে, সেই জন্য আমি চাই যে পুরটা যেন বেশ ভরপুর থাকে আর একটু বেশ খেয়ে মজা আসে, সেরকম বন্ধুরা। একদম একদম। আর মোমো অ্যাকচুয়ালি শুধুমাত্র যে আমাদের আজকে এই মোমো চলে আমি বলবো যে এটাই হয় তা না, মোমো বহু রকমের মোমো হয়। ইতিমধ্যেই আপনারা নিশ্চয়ই অনেক বন্ধুরা দেখেছেন, আমরা অনেক রকম স্টাইলের অনেক ধরনের মোমো আমরা দিয়েছি, কিন্তু আজকে যে মোমো হচ্ছে সহজ হবে, সোজা হবে আর খেয়ে মজা হবে। বন্ধুরা এক বাটি এই দেখুন বন্ধুরা ময়দা নিয়েছি বন্ধুরা। আর এই ময়দাতে বন্ধুরা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা বাটার। আপনারা বাটার পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। এই বাটার দিয়ে দিলাম, 1 চামচ বাটার দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু, যে স্বাদ মতো একটু দিয়ে দেবো বন্ধুরা এই যে নুন। এই নুনটা দিলে টেস্ট বেড়ে যাবে আর খুব সুন্দর হবে। এবার বন্ধুরা এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা। প্রথমে ভালো করে একদম মিক্স করে নিচ্ছি, এই যে দেখুন এই বাটারটা দিয়ে। বন্ধুরা মোমো চলছে, হুম। আর মোমো দেখবেন বিভিন্ন রকমের একটা ডিজাইনের হয় মোমো, বিভিন্ন রকমের একদম, ডিজাইনের মোমো একদম। হয়। আর এই যে মোমো যেখানে দোকানে বিক্রি হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রায় সব জায়গাতেই কিন্তু একটা মোমো বানানোর একটা আলাদা কিন্তু জায়গা থাকে, আপনারা দেখেছেন, সেটা কিন্তু লাগে। কিন্তু আজকে আমাদের যে মোমোটা হবে বাড়িতে, কোনো আলাদা জায়গার কোনো দরকার আছে কি? আছে? না, নেই। এ মানে- বাড়িতে যে খুশি বানিয়ে নিতে পারবে, আর এর কোনো ছাঁচ লাগবে না, ডাই লাগবে না, কিছু সেইটাই লাগবে আমি না। বলতে চাইছি। এই জন্য হলো ভিলেজ ফুডের এই একটা বন্ধুরা কি বলবো, সবাই বানিয়ে খেতে পারবে। এই যে রেস্টুরেন্টে গিয়ে কিনে খান না বন্ধুরা, আর কিনতে হবে না, আর বাড়িতে বানিয়ে যেমন খুশি খেতে পারবে। বন্ধুরা আপনাদের বাড়িতে যেমন জায়গা রয়েছে তাই দিয়ে বানাতে পারবেন, কোনো ডাইসের দরকার পড়বে না, কোনো ছাঁচের দরকার পড়বে না। এটা হচ্ছে সব থেকে মজা। একদম হ্যাঁ, মানে মন চাইলে যে কেউ একদম ট্রাই একদম। করতে পারেন এই রেসিপি। আর এই দেখুন বন্ধুরা অল্প অল্প, এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল জল দিচ্ছি বন্ধুরা। এই দেখুন। আর এই ডোটা হবে বন্ধুরা খুব টাইট হবে না আর খুব নরমও হবে না, মিডিয়াম বানাতে হবে। এই দেখুন আর এই মাখাবের সময় বন্ধুরা এই রকম অল্প অল্প করে হাত ছড়া দিয়ে এই রকম মাখিয়ে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে বন্ধুরা। এই দেখুন। দেখছেন, আহা, তোমার মা কি করছে গো? আমার মা খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বন্ধুরা রাখছে, দেখুন খুব গুছিয়ে সুন্দর একদম। কাটিং চালাচ্ছে আমার মা। কিন্তু খুব সুন্দর করে আমার মা বঁটি দিয়ে কিন্তু বেশ দারুণ বিভিন্ন রকমের ডিজাইন কাটিংও করতে পারে, বঁটি দিয়েই কাটে, কিন্তু ছুরি দিয়ে, বঁটি ছুরি দিয়ে দিয়ে না, ছুরি দিয়ে বা অন্য কিছু না, বঁটি দিয়েই বন্ধুরা কাটতে পারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মোমো কিন্তু এই ঠান্ডার দিনে এত সুন্দর লাগে, খুব ফ্যান্টাস্টিক। গরম গরম ধোঁয়া উঠতে থাকা মোমো, 1 প্লেট ব্যাস। এটা কিন্তু নর্মাল ওয়াটার। একদম ভালো করে একদম মাখবো বন্ধুরা। এই ডোটা যে যত ভালো বানাতে পারবে তার তত মোমো কিন্তু সুন্দর হয় বন্ধুরা। বন্ধুরা এটাকে কিন্তু
25 মিনিট রেস্টে রাখতে হবে, তবে কিন্তু খুব সুন্দর মোমো হবে। চাপা দিলাম, এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এই লঙ্কাগুলো দেখুন কাঁচি দিয়ে কেটে নেবো ছোট ছোট করে একদম। এই দেখুন একদম ছোট ছোট করে কাটছি দেখুন। আর কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা দিলে মুখের মধ্যে পড়লে খুব সুন্দর লাগবে। লঙ্কাটা হচ্ছে যে যার মতন দিতে পারেন, যে যার মতো দিতে পারেন। আর বন্ধুরা বাচ্চাদের কথা হ্যাঁ, বয়স্ক কথা বাচ্চা সবার কথা ভেবে। আর লঙ্কা অ্যাকচুয়ালি অনেক অনেক রকমের লঙ্কা হয়। হ্যাঁ, আমাদের একবার গাছে হয়েছিল বন্ধুরা, ছোট লঙ্কা হয়েছিল, ধানি লঙ্কা। আমি ভেবেছিলাম আবার কি, আমার হাসি লাগছিল, বলি কি খাবে এই লঙ্কা। আর মুখের মধ্যে দিতে এত ঝাল বন্ধুরা, মানে কি বলবো, প্রচণ্ড ঝাল। বুলেট লঙ্কা থেকে বেশি ঝাল দেখেছিলাম আমি ধানি লঙ্কাতে। গাছটায় প্রচুর হতো, ফুল ফলের মতো ফুটে থাকতো যেন। একটু নষ্ট গেছে আর করতে পারি না। ধানি লঙ্কা সেটা এখনো তো বাড়িতে আছে, বুলেট লঙ্কা আছে। বন্ধুরা এই রসুনগুলো দেখুন কাঁচি দিয়ে কেটে কেটে একদম নিচ্ছি। ছুরিতে না বন্ধুরা, কাঁচিতে কাটিং চলছে বন্ধুরা, জমজমাটি একদম। আর মা কিসে কেটেছে এটা? বটিতে। বটিতে, মাও কাটিং চালাচ্ছে। তোমার মা খুব ভালো কেটেছে। হ্যাঁ দেখো। আর রসুন বন্ধুরা ছাড়ানোর কিন্তু কায়দা আছে, হ্যাঁ, অন্য স্টাইল রয়েছে, নইলে কিন্তু নখ খারাপ হতে আর পারে। একটা বলি বন্ধুরা, যারা রসুন খেতে পছন্দ করেন তারা দেবেন, যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন পেঁয়াজ দেবেন। হ্যাঁ এটা যে দিতেই হবে তার কোনো না, মানে না, নেই। না, না। এবার কি নাও এগুলো দিতে দিলে পারবে। কি হয়, টেস্টটা একটু যারা খায় বেড়ে থাকে বন্ধুরা সব সময়ের জন্য। হ্যাঁ যারা খান তারা দেবেন, ভালো লাগে। আর এটা বন্ধুরা এই শীতের মৌসুমে একদম সেরা একটা রেসিপি বলতে পারে, সেরা রেসিপি। আর দেখুন এখানটায় মাত্র কয়েকটা উপকরণ রয়েছে, এর জন্য বেশি উপকরণও কিন্তু লাগে না, না মাত্র কয়েকটা উপকরণ লাগবে। একদম। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে এই যে অল্প করে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুনটা এই যে দিলাম, দেওয়ার একটাই কারণ আছে বন্ধুরা। হ্যাঁ দেখুন এই যে নুন দিয়ে না এটাকে ভালো করে এইভাবে মাখতে হবে, মাখলে মোটামুটি খুব সুন্দর হবে বন্ধুরা। এই যে কাটাকুটি সব কমপ্লিট। এখন কিন্তু আমি এর মধ্যে এই যে দেখুন তুলে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন, কারণ এর সঙ্গে মাখছি না, কারণ কাঁচা লঙ্কা মাখলে ওই যে লাস্টে এই যে মেখে আমি রাখবো না বন্ধুরা, এতে থেকে জল বেরিয়ে যাবে। হ্যাঁ সেই জন্যে আমি মাখছি না, পরে দেবো এতে। বন্ধুরা ভালো করে আমি হাত দিয়ে একদম মেখে মেখে রাখছি। এবার এটা দেখুন বন্ধুরা কিছুক্ষণ রেস্ট রাখবো, তারপরে দেখুন আমি কি করি বন্ধুরা। একদম এইভাবে করলে খুব সুন্দর হবে। আর এর মধ্যে এখন বিভিন্ন রকম মশলা পড়বে বন্ধুরা, সেটা ধাপে ধাপে দিতে হবে। ধাপে ধাপে দিলে তবে কিন্তু আপনার এই মোমোটা খুব সুন্দর হবে বন্ধুরা। পরপর বন্ধুরা আসতে থাকবে সব হ্যাঁ। জিনিস, যখন যেটা দেবার। বন্ধুরা এটা যে মেখে রেখে দিয়েছিলাম এটাকে দেখুন বন্ধুরা, এবার এই যে চেপে চেপে এই দেখুন চেপে চেপে একদম বের করে নেব, একদম এক সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন ড্রাই হয়ে যাচ্ছে একদম, এই দেখছেন পড়ে যাবে চেপে চেপে একদম। এই দেখুন, এই দেখুন। তার মানে বানানো ইজি, হ্যাঁ কিন্তু কিছু টিক্স রয়েছে, সেগুলো ফলো করলে এটা সুন্দর হবে। মেখে রেখে দিতে হবে। সেই জন্যই তখন বাপি বলছিল এই দেখুন যে এখন কিন্তু ওই কাঁচা লঙ্কাটা কিন্তু দেওয়া হলো না, না এটাই কারণ, কাঁচা লঙ্কা দিলে কি হবে, এটাই কারণ। এইটাই কারণ। আর কাঁচা লঙ্কা যে ঝাল থাকে ফ্লেভার থাকে ওটা নষ্ট বেরিয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ এইভাবে চেপে যে নিতে হবে। জল একদম বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ওর মধ্যে বন্ধুরা কি মশলা দিই আপনারা দেখতে হবে, সাধারণ মশলাই হবে, সাধারণ মশলা। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প করে এই যে বিট লবণ, আর দিয়ে দেবো বন্ধুরা অল্প করে আরও একটু নুন দিয়ে দেবো, কারণ এর নুনটা বেরিয়ে গেছে। হ্যাঁ অল্প করে আন্দাজ মতন দিতে হবে, ঠিকঠাক দিতে হবে। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু ভাজা মশলা বন্ধুরা, এতে আছে
লবঙ্গ, দারুচিনি, হ্যাঁ, জয়িত্রী, বিভিন্ন রকম জিনিস আছে, আর একটু শুকনো লঙ্কা আছে বন্ধুরা, দিয়ে এটা মশলাটা আছে। আর এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা গোলমরিচ। গোলমরিচটা কেউ দিতে একদম অফ করবেন না, প্রত্যেকেই দেবে, হ্যাঁ, গোলমরিচ মিস করবেন না কেউ। এই দিয়ে দিয়েছি বন্ধুরা, আমাদের বন্ধুরা বাড়িতে এটা বানানো যাবে, খাঁটি গোলমরিচ এটা গুঁড়ো। একদম। এবার হাত দিয়ে ভালো করে মিক্স করবো তো বন্ধুরা, এই দেখুন। আর সামান্য করে বন্ধুরা দিয়ে দেবো এই যে দেখুন ভিনিগার। ভিনিগার বন্ধুরা, সামান্য করে দিতে হবে, দিলে সবজিটা খুব সুন্দর আমাদের বন্ধুরা বড় বোতল নেওয়া হয়েছে, জুসি হয়ে যাবে একদম। আমাদের লাগে এই সেই জন্য দেখুন, নেওয়া এই দেখুন। হয়েছে, নইলে ছোটও পাওয়া যায় বোতলগুলো। হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম রেসিপিতে লাগে, হ্যাঁ, আমাদের প্রায় লাগতে থাকে না। সেই জন্য আমরা বড় নিয়েছি বন্ধুরা। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখুন বন্ধুরা, এই দেখুন। খুব সুন্দর বন্ধুরা এবার হলো, আর একটা দারুণ সুন্দর সুগন্ধ আসছে। অ্যাকচুয়ালি মোমোর যে পুরটা হয় না, আমার তো বেশ সুন্দর লাগে। এবার রেডি হয়ে গেল বন্ধুরা। আর এর মধ্যে যে লঙ্কা আর ছিল বন্ধুরা, এই যে রসুন, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এইবারে দেওয়া হচ্ছে সেটা। মিক্স করে নিচ্ছি বন্ধুরা, হালকা হাতে মিক্স, এটা চেপে চেপে নয়। এই দেখুন, ও দুর্দান্ত লঙ্কাটা বন্ধুরা, দুর্দান্ত, একদম। খুব সুন্দর ঝাল আছে। আমাদের লঙ্কা হ্যাঁ। খেয়ে দেখতে হয় না, এভাবে কাটলে বা ভাঙলেই বোঝা যায়। একদম। পেঁয়াজ কাটলে যেমন অনেক সময় চোখে জল আসে না, আর লঙ্কা সেইভাবে বোঝা যায়। বন্ধুরা এবার দেখুন, যে ডোটা আমি লাগিয়ে রেখেছিলাম সেই ডোটাকে একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আর একবার হাত দিয়ে একটু চেপে চেপে নেবো বন্ধুরা, নিয়ে এবার এটাকে আমি দেখুন বন্ধুরা, এই যে মোমো যে যেরকম সাইজ করতে পারেন, বাড়িতে বানিয়ে খাবেন, একটু গাঁটা ছাঁটা হলে, হ্যাঁ, পেটও ভরবে, মনও ভরবে, আর মনের আনন্দ মিটবে বন্ধুরা। একদম একদম। সেই জন্য আমি মোমো একটু মিডিয়াম রাখছি, Medium? খুব ছোট রাখবো না, হ্যাঁ, মেলার মতো যে খুব ছোট ছোট না। ওটা রাখবো না, অ্যাকচুয়ালি বন্ধুরা কারণ আমি, তাহলে ওর মধ্যে পুর তো কম থাকবে। হ্যাঁ সেটাই হচ্ছে ব্যাপার, আমি এইটাই বলতে চাচ্ছিলাম, ভাবি বলে ফেলেছে, ঠিক বলেছে। অ্যাকচুয়ালি মোমোর মধ্যে যদি পুর না থাকে, তাহলে শুধু ময়দা মোমো খেয়ে আর কি হবে, একদম। তাই না? অ্যাকচুয়ালি পুর থাকলে তবে ভালো লাগবে। তবে তো ভালো লাগবে না। এটা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি এক জায়গায়, অনেকে বন্ধুরা বলে রেখে দিলাম। 5খানা মোমো খেয়েছি, 6খানা মোমো খেয়েছি, অনেকে বলে আমি 3খানা খেয়েছি। তার মানে কিন্তু 3খানা মানে এটা না যে কম খেয়েছে, সাইজটাও ম্যাটার করে। একদম একদম। বন্ধুরা বেলে নিচ্ছি, দেখুন বন্ধুরা, আমাদের পাথরের এই যে চাকতি, হুম, হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, কাঠেরটা ভালো, তাহলে হলো পাথরটা বেস্ট মনে হ্যাঁ। হয় আমার। আর এই দেখুন বন্ধুরা, মোমোর এটা হচ্ছে এই যে বেলে একটু পাতলা বেললে হুম, মানে কি দেখতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি একদম হুম। পাতলা করে বেলে নিচ্ছি বন্ধুরা। পাতলা করে বেলে নেওয়া হচ্ছে আমাদের বন্ধুরা। এই কটা মোমো হবে, এই কটা মানে তাই অনেকগুলোই হবে। হ্যাঁ। আর কিন্তু পুর তার তুলনায় দেখুন কতটা রয়েছে, তার মানে বন্ধুরা পুর দিতে আমরা কমতি করবো না কোনোভাবেই। পুরে একদম ভরপুর থাকবে। হুম। আমাদের গ্রাম অঞ্চলের মানুষজনেরা সাধারণত যেটা মনে করে থাকে, মোমো মানেই একটা অন্য জায়গার খাবার, হ্যাঁ, যেটা মানে আমরা বাড়িতে বানানো খুব মুশকিল দেখুন হবে। বন্ধুরা, Actually কিন্তু কতটা তাই না। পুর দিয়েছি দেখুন, হুম, অনেকটা দিয়েছি। এবার এটাকে ধীরে ধীরে বন্ধুরা প্যাকিং হবে আর কি। প্যাকিং হবে। হ্যাঁ। আর প্যাকিং কিন্তু সবাই করতে পারবে, সেই প্যাকিংটা আমি আজ দেখাতে চলেছি। প্যাকিং একটা সুন্দর স্টাইল রয়েছে। আর একদম পাতলা, আই দেখুন না, আঁশের মতন পাতলা, আই দেখুন। অ্যাকচুয়ালি যে প্যাকিং করছে মানে এটা কিন্তু বিভিন্ন স্টাইলে করানো যায়, হ্যাঁ। মানে করা যায়। একদম একদম আজকে যেটা চলছে এটা সহজ স্টাইল, সহজে সবাই করতে পারবে, একদম। সেই প্যাকিংই চলছে। সেই প্যাকিংই তো আমি করছি, আর আপনারা আমি তো অন্য দেখেছেন- প্যাকিং করিনি তো। না, পুর কিন্তু ভরপুর দেওয়া আছে, তারপরেও দেখুন কত সুন্দরভাবে কিন্তু প্যাকিং হয়ে গেল একদম একদম সুন্দর। আবার হবে আবার হবে। বন্ধুরা, এইটা দেখাচ্ছে আরো বড় করে বেলা হলো ওটার থেকেও, হ্যাঁ, একদম। মানে লুচির থেকেও সাইজে বড় হয়ে গেছে বন্ধুরা, একদম। মনে হয়। এই দেখুন বন্ধুরা। মোমো আমি কিন্তু পুর কিন্তু অনেকটা করে দিচ্ছি, অনেকটা দেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, অনেকটা করে পুর। মোমো বিভিন্ন রকম স্টাইলে বানানো যায়, কিন্তু
আজকে একদম একটা সহজ কায়দায় মোমো চলছে। এই দেখুন, এই দেখুন। কত ইজি। বাহ, একটা ভাঁজ দেওয়া সুন্দর করে। এই দেখুন। আপনারা এইভাবে রেখে দেন, কোনো অসুবিধা নেই। কত সুন্দর দেখুন, দেখতে ভালো অনেক। একদম একটার পর একটা আমি এইভাবে সব কটা বানিয়ে নেব। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা তো জ্বেলে দিয়েছে। এবার এই দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু এটা কিন্তু জলেই হয় বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমরা জলেই বানাবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হবে দেখুন। এবার এর মধ্যে বন্ধুরা আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, স্ট্যান্ড দিয়ে দিলাম। আর এবার চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে জলটাকে স্টিম করে নিতে হয় বন্ধুরা। তারপরে কিভাবে দিই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারাই দেখলেন যে কোনো রকমের কোনো এক্সট্রা কিছু লাগবে না, মানে ছাঁচ লাগবে না, না আমাদের কিন্তু এমনিতেই হবে। এমনিতেই হয়। আর যে তোমাদের মাটির উনুনে হচ্ছে, মাটির উনুনে তো হবেই, সেই সঙ্গে যাদের গ্যাস আছে তাদের হবে। তাদের হবে, কোনো অসুবিধা নেই। সব জায়গায় সম্ভব। আর আমাদের এখানে বন্ধুরা ভালোই ঠান্ডা, এখন শীতের মরশুমে এখন চলছে। আর আমাদের এখন মোমো চলছে। কিন্তু আমাদের বন্ধুরা উনুন কি চলছে? চলছে মা, উনুন চলবে? হ্যাঁ, জ্বলবে। হ্যাঁ আচ্ছা। কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার দেখুন, অল্প একটু এই যে হাতের মানে আঙুলের ডগায় করে বাটার নিয়ে নিয়েছি। আপনারা এর পরিবর্তে তেলও নিতে পারেন, তবে বাটারের রেজাল্টটা খুব ভালো হয়। তেল কি হ্যাঁ। তেল নেওয়া যাবে? আপনারা সাদা তেল নেবেন, সরষের তেল নেবেন না। সরষের তেল নিলে অসুবিধা আছে। সরষের তেল নিলে ওর একটা নিজস্ব একটা ঝাঁস থাকে। হ্যাঁ, আপনারা মানে যে তেল যে কোনো তেল নেওয়া যাবে না, সাদা তেল নিতে যে হবে। কোনো সাদা তেল, আর সাদা তেল নিতে হবে যে কোনো হ্যাঁ। আর কি। আচ্ছা, যে কোনো সাদা তেল। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। এটা বন্ধুরা কোনো ছাঁচই না, না, মানে একটা প্লেট জাস্ট। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। এবার এই তবে বাটাটা লাগালে আমরা রেজাল্ট খুব বেস্ট পাই। বাটাটা সব সবচেয়ে বেস্ট সময়ের জন্য, সব সময়ের জন্য এই বাটার নিজস্ব একটা অন্যরকম তেল তেলে ভাব থাকে। এই দেখুন। এবার এর মধ্যে এই যে আমি মোমোগুলো যে বানিয়ে রেখে দিয়েছি না বন্ধুরা, এবার একটা একটা করে হ্যাঁ তুলে এই দেখুন বন্ধুরা বসাবো এতে। এই দেখুন, তাই অনেকগুলোই ধরবে বলে মনে হয়। হ্যাঁ একটু সামান্য ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, সামান্য করে ফাঁকা রাখতে হবে, তবে ভালো হবে বন্ধুরা। একটা মাঝখানে আমি দিয়ে দেবো নাকি সাইডে দেবো হবে, দেখছি সাইডে- বন্ধুরা। সাইডগুলো কভার হোক, হ্যাঁ, মাঝখানে তাহলে থাক, দেয়া খালি থাক, যাবে না, তাহলে থাক। দিলে ভালো হবে না। যেটা ভালো হবে সেটাই করতে হবে। একদম। আর একটা থালি নিয়েছি বন্ধুরা, এই থালিটা আবার এইভাবে এই যে সাজিয়ে সাজিয়ে দেব। আজকে বন্ধুরা যেটা আমাদের বানানো হয়েছে যেরকম ভাবে, এটা কিন্তু এই মোমোটা কিন্তু খুব বাহ! সুবিধাজনক। খুব সুন্দর দেখুন বন্ধুরা। ও এটাতে ধরে গেল। হ্যাঁ, ধরে গেল বলতে হুম, কোনো অসুবিধা নেই, এই তো হলো, খুব এই তো। সুন্দর হলো। কোনো অসুবিধা এর নেই। মধ্যে একটু বেশি রইলো, সামান্য 6খানা রয়েছে, এটাতে 5টা। সামান্য, ঠিক আছে, হ্যাঁ একটু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। কোনো অসুবিধা নেই। 2 প্লেটে কমপ্লিট হয়ে যাবে। 2 প্লেট কমপ্লিট। আর এদিকে জলটা গরম হতে দেখি, এখন টাইম লাগছে কারণ এখন শীতকাল তো হ্যাঁ, বন্ধুরা। হ্যাঁ, ঠিক, ঠিক। শীতকালে জল গরম হতে একটু দেরি হয়। হ্যাঁ। আমরা যেটা সত্য সেটাই বলি বন্ধুরা, ঠিক, একদম ঠিক সব কথা। সময়ের জন্য। ঠিক কথা। হ্যাঁ, মিজি মিজি বলে কি হবে? না। হ্যাঁ, শীতের মৌসুমে এরকমটা হয়। গল্প ঠাট্টায় আনন্দ জমজমাটি মজাতে। বন্ধু আমার রেসিপি চলছে। আর অ্যাকচুয়ালি মোমো পয়সা দিলে কিনতে পাওয়া যায়, কিন্তু মোমো বানিয়ে খাওয়ার যে আনন্দ সেটা কিন্তু কিনতে পাওয়া যায় না। নিজের বাড়িতে বানালে খুব হাতের মজা হয়। ছোঁয়া, যে কোনো রেসিপি বন্ধুরা সেটা কিন্তু অন্যরকম স্বাদ হয় বন্ধুরা, সব সময় জানবেন বন্ধুরা। খুব সুন্দর। সেই জন্য বন্ধুরা এখন দেখবেন যে কুটুম আত্মীয় স্বজন বাড়িতে গেলে এখন মানুষজন খাবার বানিয়ে কিন্তু দেয়, নইলে এখনকার যুগে তো পয়সা দিলে খাবার বাড়িতেও চলে আসে, হ্যাঁ, অনেক জায়গাতে আসে, কিন্তু তবু বানিয়ে খাবার তবু বলে খুশি হবে, বাড়ির খাবার সেরা খাবার। সেরা খাবার।
বন্ধুরা এবার দেখুন জলটা একদম তেতে গেছে, একদম খুব সুন্দর তেতে গেছে। আর এবার এর মধ্যে আমি এটাকে বসিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা স্ট্যান্ডের উপর একদম দিয়ে এটাকে কিছুক্ষণ মানে স্টিম করে নেবো বন্ধুরা। এবার 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, একদম 15 মিনিট লাগতে পারে, হ্যাঁ যার যেরকম স্টিম হবে বন্ধুরা। আমাদের মোটামুটি 10 মিনিট লাগবে। 10 মিনিট বন্ধুরা। আর একটা ব্যাপার বলি, অনেক সময় কেউ কেউ বলে যে এটা তোমরা কাঁচা দিয়ে দিলে, অ্যাকচুয়ালি বন্ধুরা মোমো কিন্তু কাঁচা এইভাবে করলে বেস্ট হয়, আর কোনো অসুবিধা হয় না। কুকটা রেডি করলে সব থেকে সেরা হয়। হ্যাঁ অ্যাকচুয়ালি কুক করলে করা যায় না তা কিন্তু করা যায়, রেডি করে দেওয়া যায় কুকটা। কিন্তু এটা হচ্ছে মোমোর হচ্ছে আসল মজা এটার মধ্যেই থাকে। এইটাই আসল হ্যাঁ। পদ্ধতি, এটাই কিন্তু পদ্ধতি, এটাতেই বন্ধুরা সব থেকে ভালো লাগে। কাঁচা দিয়ে করলে সে মোমোর টেস্ট না, আলাদা হবে আর এটা হয়ে গেলে কিন্তু কাঁচা থাকবে না, না। সেইভাবেই হবে। বন্ধুরা দেখুন এবার খুলবো, আমাদের টাইম হয়ে গেছে। দেখুন বন্ধুরা জলেতেই চলছে একদম। একদম জলেতে এই কি রেসিপি সুন্দর দেখুন। ধোঁয়া উঠছে না, হ্যাঁ আর একটা সুন্দর সুগন্ধ আছে, বোঝা যাচ্ছে যে একদম। হ্যাঁ দারুণ দারুণ। ওহ অন্যরকম হয়েছে দেখুন কতটা একদম। সুন্দর। আর দেখবেন সিল্কি সিল্কি ভাব হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেবো বন্ধুরা। নামানোর জন্য বন্ধুরা প্রথমে এই দেখুন বন্ধুরা হাঁড়িটা নামিয়ে নিচ্ছি, কারণ এর ভাবটা একটু কমে যাবে। প্রচুর গরম রয়েছে ভিতরে এখন। হ্যাঁ সব কিছু আমি বন্ধুদের বলে দিই সব সময়ের জন্য, দেখছেন। কারোর অসুবিধা হলে তো ভালো না, না হ্যাঁ। সবার সুবিধা হোক সেটাই তো ভালো। দেখুন ভাবি ঠিক বলেছে, কিন্তু আর চকচক করছে। এবার এই দেখুন, এবার এইটা ধরে আর আমি তুলে নেব। দেখুন বন্ধুরা এই দেখুন, এই দেখুন আবার এটাকে বসিয়ে দেবো। এই দেখুন ব্যাস দিয়ে আবার যেমনটি দেখুন বন্ধুরা দিয়েছিলাম প্রথমে তেমনটি করে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন এটা জল থাকতে হবে। হ্যাঁ জল না থাকলে হবে না। হ্যাঁ এই দেখুন জলেতেই আবার চাপা হবে। দিলাম। দারুণ জিনিস একদম আর এই রকম তো শীতকাল হবে আর সন্ধ্যা হয়ে যাবে আর এরকম গরম গরম মোমো এসে হাজির হবে। হ্যাঁ? একদম আর জমে যাবে কি চাই, একদম। মজাই মজা একদম। আবার তা আবার ভেজ মোমো, ভেজ হ্যাঁ, মোমো। সবাই খেতে পারবে। হুম হুম যে পেঁয়াজ দিতে চাইবেন না হুম, না দিতে পারবেন। দেবেন না, হ্যাঁ হ্যাঁ সবজি দিয়ে বানিয়ে খাবেন। বন্ধুরা এবার খুলছি, দেখুন একদম রেডি হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে নেবো ধীরে ধীরে। দেখুন বন্ধুরা একদম রেডি। ভাপ উঠছে, কারণ সেই জন্য নিচে আগে নামিয়ে, হুম নামালে কি হবে হাতের মধ্যে যে ভাপটা ওটা লাগবে না। এও একটা টিপস বন্ধুরা। অবশ্যই, হ্যাঁ। নইলে হয়ে গেলে হাত দিয়ে বের যতই করতে গেলে আপনার এই হাতও সাঁড়াশি থাক না কেন, তবুও এই স্টিমটা কমে যাবে হাতও বন্ধুরা অন্যরকম অবস্থা হয়ে যাবে। একদম। দেখুন ভালো করে ধরে বের করো আপনি। ভালো করে মানে এই দেখুন ব্যাস আহা, কত সুন্দর। দেখুন এর ভিতর থেকে এই সবজিগুলো দেখা যাচ্ছে, দেখুন বন্ধুরা। উপরটা চকচক করছে না? হ্যাঁ সব চকচক চকচক করছে। এইভাবে বাড়িতে দেখুন কত সুন্দর বন্ধুরা মোমো হয়ে গেল আমাদের। একদম গরম গরম মোমো, একদম শীতের মৌসুমে একদম জমে যাবে। অ্যাকচুয়ালি শীতের সময় এটা দারুণ লাগে, হুম, সেই জন্যে যেখানে ঠান্ডা ঠান্ডা বেশি থাকে সেখানে দেখুন মোমোটা মানুষজন বেশ খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা চলছে শীতের মরশুম আর বাড়িতেই জমজমাটি মোমো পুর ভরা একদম খুব সুন্দর। আর এই মোমোটা কিন্তু মানে খুব সুন্দর হয়েছে, মানে এত সুন্দর টেস্টি লাগছে খুব। দারুণ। এখনকার দিনে তো মানে আমাদের এখানটা মেলাতে মোমো বিক্রি হয়, কিন্তু এখন থেকে সেই মেলার সেই মজা বাড়িতেই পাওয়া যাবে যখন খুশি, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। সাধারণ
শীতের সন্ধ্যা এরকম মোমো থাকলে আর কি চাই। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশ থাকলে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন ফ্যান্টাস্টিক মোমো, ভেজ মোমো বাড়িতেই। সত্যি মোমোতে আর পুর কিন্তু বেশ ভালো মতো দেওয়া রয়েছে বলে না, অনেকে খেয়ে মজা আসছে অ্যাকচুয়ালি। হুম। সত্যি কথা বলতে গেলে আজকে বাড়িতে যেরকম মোমো হয়েছে আমাদের, এরকম মোমো যদি কয়েক পিস খেয়ে নেওয়া যায় তাহলে মানে ডিনারে আর ডিনার করতে হবে না, এরকমের পরিস্থিতি। খুব সুন্দর লাগছে, মজাই আলাদা। এমনিতেই খুব দারুণ লাগে শীতের সময় গরম কিছু খেতে, আর মোমো হলে আর তো কোনো কথাই থাকে না।